হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে উঠেছি হলো 7টার সময় ঘুম থেকে। আর এখানে বাইরের ওয়েদারটা দেখো, একদম মেঘলা হয়ে আছে, রোদ তো উঠছেই না। আমি চাদরটাকে ধুয়ে দিয়েছি, আর এই চাদরটা পরে গিয়ে আবার ছাদে মেলে দিয়ে আসবো। আর সকাল সকাল একটু মেলে দিই, তা নাহলে কি বলো তো, ওয়েদারের জন্য জামা কাপড়গুলো একদমই শুকোয় না। আর আজকে আমাদের গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে, তো ঘরের সামনেটা একটু জল দিয়ে নিলাম। আজকে আর উঠোনটা ঝাড়ও দিইনি আর জল ঢাললামও না, শুকনোই থাকলো, পরিষ্কার আছে সেই জন্য আর ধুইনি। আর এই যে দেখো গোলাপ ফুল গাছগুলোতে, আর এই যে উপরে 3টে গোলাপ ফুটেছে একসাথে, তো সেই জন্য একটু তোমাদের দেখিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, এখনও আশেপাশের লোকজন বলতে পারো ওঠেইনি, একদম নিস্তব্ধ। তো সকাল সকাল আজকে একটু করবো হলো ভাত ভাজা। তো চলে এসেছি রান্নাঘরে, গাজর আলু তারপরে তোমার হলো মটরশুঁটি এগুলো দিয়ে ভাত করব। আগের দিন পেঁপে ভাতে দিয়েছিলাম, তো তোমার হলো ভাতগুলো না ফ্রিজে তুলিনি, তো কেমন ঘামা ঘামা হয়ে গেছে, কিন্তু একদমই ঝরঝরে আছে। আর শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে যদি ভাত ভাজা করা যায় বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য একটু ভাত ভাজা করে নিচ্ছি। আর সকালের টিফিনটা করার পরেই না একদম রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে উচ্ছেগুলো ভাজা করে নিয়েছি, আর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে, মানে মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করতে বলেছে। এইভাবে রান্না করলে না আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আজকে একদম সকাল মানে 7টা থেকে পুরো এদিকে 10টার মধ্যে না সমস্ত রান্না আমি একদম কমপ্লিট করে ফেলেছি। তার জন্য আমার খুব তাড়াতাড়িও হয়ে গেছে। আর মেয়ের আজকে ইতিহাস বলছি, মেয়ের আজকে ভূগোল পরীক্ষা। আজকে নিয়ে হলো মেয়ের 4 দিন হয়, মানে পরপর 4 দিন ধরে পরীক্ষা চলছে। আর এখানে দেখো একটু গরম জল ছিল, ভাত উপর করে দিয়েছিলাম, তো ভাতে জল বেশি দিয়ে ফেলেছিলাম, তো তখন গরম জল একটু তুলে রেখেছিলাম, তো সেই জলটাই এখন কাজে লেগে গেল। তো দেখো তরকারিতে একটু জল দিলাম, আর পেঁয়াজের তরকারিতে না বেশি জল দিতে লাগে না, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে লাগে, তাহলে একটা সুন্দর সেন্ট বেরোয়, আর তরকারিটাও না খেতে বেশ ভালো লাগে, আর একটু গা মাখা করতে লাগে। কিন্তু আমার বর আর আমার মেয়ের জন্য না এত ঝোল ঝোল করে, সে আর বলার কথা না। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম, আর এখানে তোমার মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে তরকারিটা নামিয়ে রেখে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। একদম পুরো 10টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে নিতে পেরেছি। তাড়াতাড়ি করলে না হাতে অনেকটা সময়ও থাকে, অন্য কাজগুলোও করা যায়। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়ে বাড়ি চলেও এসে, পরীক্ষা ভীষণই ভালো হয়েছে, আর এখানে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে যে দেখো একটু বেদানা আর একটা পেয়ারা দিয়ে দিলাম। এই ফলগুলো তো সব বাপের বাড়ির থেকে আসছে, তোমাদের দাদাভাইও নিয়ে আসে, বাবা পরীক্ষা বলে আর রোজই দেয়, তাছাড়া আরও বেশি পাওনাও হয়ে যাচ্ছে। আর এখানে আমার যা বিকেলবেলা একটু সন্দেশ দিয়ে গেল মেয়েকে টিফিন, আর ওটাই ওকে দিয়ে দিচ্ছি। আর এরপরে করব তোমাদের দাদাভাইয়ের জন্য চা আর মুড়ি মাখা। রোজ বিকেল হলেই এই আমার মুড়ি মাখাও, চা করো, একটা না একটা কিছু করতে হবে। বিকালবেলা যখন বেরোলো তখন বলেছিলাম আজকে একটু কিছু বাইরের খাবার নিয়ে এসো, তো বলছিল সিঙ্গারা নয়তো ভেজিটেবিল চপ নিয়ে আসবো। তো এইসব তেলে ভাজা জিনিস অনেক দিন খাই না, আর খাওয়া খুব একটা ইচ্ছাও জাগে না মনে। তো আমাকে ফোন করে বলল যে আনি, তাহলে ঠিক আছে নিয়ে এসো। মা দুটো দোকান, যে দোকান থেকে আনে দুটো দোকানই বন্ধ। তারপরে লাস্টে 1 প্যাকেট চানাচুর নিয়ে এসেছিলো, আর চানাচুরটাও ফুরিয়ে গেছিলো। বাদাম চানাচুর কোনোটাই এখন আজকে আর ঘরে ছিল না আর কি, সমস্তটাই একদম ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, সেইগুলো তো নিয়েই এসছে, আর তার মধ্যে চানাচুরের একটা প্যাকেটও নিয়ে এসছে, বলে চানাচুর দিয়েই মুড়ি মাখো। এদিকে তোমাদের দাদাভাইকে চানাচুর মুড়ি দিলাম, শাশুড়ি মাকে দিলাম, আর মেয়ে তো মুড়ি পছন্দই করে না, ওকে একটু শুধু চানাচুর দিলাম। আর তারপর একটু লিকার চা করে নিয়ে এসছি। আর তারপরেই তোমার রাতে করবো হলো রুটি। আর কদিন যাবত রাতে ভাত খাচ্ছি, এক নাগাড়ে ভাত খেতে খেতে না আর ভালো লাগছে না, তো সেই জন্য একটু আটা মেখে রাখবো। আর বরকে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি এসো, তো তাহলে একটু ভেজে দিলে আমার একটু উপকার হবে আর কি, কারণ আমাকে আবার হেল্প করার মতন কেউ থাকে না, তোমার কাজ বাড়িয়ে দেওয়ার অনেক লোক থাকে।
রাতে করব হলো রুটি, তো সেই জন্য দেখো এখানে আটাটা এখন মেখে নেব। আর চেলে নিয়েছি, চালার পর কিছুই বেরোয় না, তবুও আমার একটা মেনিয়া আছে, আটা না চেলে আমি একদমই খেতে পারি না। তো চলো এখন আটাটাকে মেখে নিই। তো সব রকম সবজি দিয়ে একটু ভাজা বসিয়েছি, তো মেয়ের বললো যে না কিচ্ছু দিয়ে খাবো না, শুধু ডিমের অমলেট করে দাও আর সস দাও। তো সেটা দিয়েই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মাও বললো একটু দুধ দিয়ে দাও, অনেকদিন দুধ খাওয়া হয় না। তো সেই জন্য উনি অবশ্য বিট গাজর দেখে আর খেতে চাইলো না তরকারিটা, সেই জন্য আমি একটু ওনাকেও দুধ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।